রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট সহ তার ৬টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি দিনভর জোরে আয়কর দফতরের। ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি আমাদের যেদিকে নজর রয়েছে, মহিলা সংরক্ষণ সহ ৩ বিলে আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় ভোটাভুটি। সংবেদনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নিন, সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রবিরোধী বিল এবং এই বিলকে সামনে রেখে আসলে নির্বাচনী নকশা বদলের চক্রান্ত, এমনই অভিযোগ করছে তৃণমূল ও কংগ্রেস। এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আর 6 দিন বাকি, আমরা সরাসরি চলে যাব এর মধ্যেই। এই যেটা তৃণমূল অভিযোগ করছে যে একেবারে এজেন্সি হানা দিল, যেভাবে সক্রিয়তা, সেটা প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, পার্থপ্রতিম ঘোষ এবং সন্দীপ সরকার। কারণ রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট সহ তার ৬টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। প্রথমেই চলে যাব পার্থর কাছে। পার্থ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে, অর্থাৎ দেবাশিস কুমারের বাড়িতে, এখনো তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা? দেখো, ভোর ৫টা থেকে এই মুহূর্তে সন্ধ্যে ৬টা ১৩ ঘন্টা ধরে তল্লাশি অভিযান সেটা চলছে মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের এই বাড়িতে। এবং সেক্ষেত্রে তুমি জানো, দেবাশিস কুমারকে এর আগে দুবার তলব করেছিল ইডি, এবং সেই তলবের পর ইডি যে তথ্য সংগ্রহ করেছিল সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু তাদের সন্দেহ হয় যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সংক্রান্ত বিষয়, এবং সেই তথ্য তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে তুলে দেয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ভোর থেকে একেবারে ইডির আধিকারিক তারা চলে এসেছেন বাড়ির ভিতরে। ইডির অফিসাররা 2টি ফ্লোর, সেই 2টি ফ্লোরে এখনো পর্যন্ত রয়েছে। এবং একেবারে গেট থেকে যদি ছবিটা আমার সহকর্মী দেখাচ্ছে, সেক্ষেত্রে ছবিটা দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। তারপরে দেখলাম কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তায় ছিলেন সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এবং বাড়িতে এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান ভোর ৫টা থেকে সন্ধ্যে ৬টা ১৩ ঘন্টা ধরে যা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। পাপিয়া, অর্থাৎ পার্থ বলল ১৩ ঘন্টা ধরে এখনো তল্লাশি চলছে। সেটা এই মুহূর্তে নির্বাচনী কার্যালয়ের ছবিটা কি, সেখানে কি তল্লাশি শেষ হয়ে গেছে? জানাবেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি তথ্য পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা? দেখো, দেবাশিস কুমারের বাড়ির পাশাপাশি তার নির্বাচনী যে কার্যালয়, বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানেও শুরু হয়েছিল একই সময়। এর পাশাপাশি দেবাশিস কুমারের শ্বশুরবাড়িতে, সেখানে তল্লাশি অভিযান চলে। এবং দেবাশিস কুমারের কাউন্সিলর হিসেবে তার 85 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অফিস, সেখানে তল্লাশি অভিযান চলে। তো সেই তার শ্বশুরবাড়ি এবং তার যে কাউন্সিলর হিসেবে তার যে অফিস, সেই দু জায়গায় তল্লাশি অভিযান দুপুর নাগাদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বিকেল পর্যন্ত, প্রায় 11 ঘন্টা পর বিকেল 4টে নাগাদ তার যে নির্বাচনী কার্যালয়, ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ নির্বাচনী কার্যালয়, এই নির্বাচনী কার্যালয় থেকে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বেরিয়ে যান। এবং কেন্দ্রীয় বাহিনী যে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে যাদের ছিল তারাও বেরিয়ে যায়। প্রায় 11 ঘন্টা এখানে তল্লাশির পর আমরা দেখি যে বেশ কিছু বাক্সবন্দি নথি নিয়ে তারা এখান থেকে রওনা হয়েছেন। এখন তার আগে বেশ কয়েক দফায় এই নির্বাচনী কার্যালয়ের থেকে কিছু কাগজপত্র নিয়ে আমরা দেখতে পাই যে দেবাশিস কুমারের বাড়িতে যাচ্ছেন আয়কর বিভাগের আধিকারিকরা। এখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে এর আগে ইডি যে মামলায় তাকে ডেকেছিল, সেই একই ঘটনার সূত্র ধরেই কি আয়কর তদন্ত এগোচ্ছে, নাকি আয়কর বিভাগের তরফ থেকে নতুন কোনো অভিযোগ সামনে এসেছে, আয়কর বিভাগ নতুন কোনো অভিযোগ পেয়েছে যার ভিত্তিতে তারা তদন্ত করছেন। এখন নির্বাচনী যে কার্যালয় রয়েছে, এই নির্বাচনী কার্যালয়ে আজকে সকাল থেকে যখন তদন্ত প্রক্রিয়া চলে, তো তার আগে তার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কাউকে বেরোতে দেওয়া হয়নি। মাঝে তার যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত যে তার যে এজেন্টরা রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন আসেন, তারা দাবি করেন যে তারা ভেতরে যাবেন, তাদের কিছু নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কিছু নথিপত্র রয়েছে, যেটা আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জমা দেওয়ার কথা। তাদের অনুমতি দেওয়া হোক কয়েকটা কাগজ নাম বের করে আনার জন্য, কিন্তু তাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তারপর একেবারে যখন আয়কর বিভাগের আধিকারিকরা বেরিয়ে যান, তারপরে আমরা দেখলাম যে তার যারা নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, তাদের মধ্যে কয়েকজন ভেতরে ঢুকেছিলেন। কিন্তু বাড়িতে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া এখনও জারি রয়েছে, যেটা পার্থ জানালো। কিন্তু নির্বাচনী কার্যালয়ে যেটা চলছিল সেটা বিকেল 4টে শেষ হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমাদের দুজনকে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভোটের মুখে এজেন্সির এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন, আর তৃণমূলের অফিসে রেড করছেন, আমার প্রার্থীর বাড়িতে রেড করছেন, আমার নিরাপত্তা রক্ষীদের রেড করতে আসছেন। দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড নিয়ে ক্ষোভ প্রকাশ করে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন।
নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন, জানে সামনাসামনি লড়াই করতে ওরা পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, এটা মাথায় রাখবেন। ওরা পার্টি অফিসে চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন ভয় পাবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।